মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, আরে মুখ ঢেকে আবার নতুন কি নাটক শুরু করেছো তুমি? শাড়িটা ঠিক না করতে পারলে আপনি আমার মুখ দেখবেন না বলেছিলেন না, তাই মুখটা ঢেকে রেখেছি। একবার এটা দেখুন তো শাশুড়ি আন্টি, ওই ছেঁড়া ফাটা কোনো দাগ দেখা যাচ্ছে কিনা। এখানটা ছিল না, এখানটা। হ্যাঁ, এটা কি করে আগের মতো হয়ে গেল? আমি এবার আঁচলটা সরাই, তারপর এক্সপ্লেন করি। এটা কি করে সম্ভব হলো? আগে আপনি বলুন, আপনি আর রেগে নেই, এবার আমি শাশুড়ি আন্টি বলে ডাকি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা এটা কে করলো? বয়া। টেলারিং এর দোকানে যখন বললো ওরা কিছু করতে পারবে না, তখন আমি বয়াকে ফোন করি। তারপরে ও বাড়িতে চলে গেছিলাম। ওখানে গিয়ে বয়া, তোমার মনে আছে ছোটবেলায় একবার পার্কে খেলতে গিয়ে আমার সেই ফেভারিট মিকি মাউস থাকা ফ্রকটা ছিঁড়ে গেছিল? আমি খুব কাঁদছিলাম। পরের দিন তুমি আমাকে এনে দেখালে যে একদম নতুনের মতো হয়ে গেছে, কোথাও ছেঁড়া ফাটা কোনো দাগ নেই। তোমার হাতের ম্যাজিকে যেন কোথাও ভ্যানিশ হয়ে গেছিল সব। এটা না শাশুড়ি আন্টির খুব ফেভারিট, জানো তো। উনিও খুব কাঁদছিলেন। তুমি এই শাড়িটাও ম্যাজিক করে ঠিক করে দাও না। চেষ্টা করে দেখতে পারি মা, কিন্তু এইরকম একটা কাপড় লাগবে তো। আলমারিতে তো অনেক কাপড় আছে, দেখো না ওর মধ্যে থেকে যদি হয়। দাঁড়া তো, খুঁজে দেখি একবার। দেখ তো মা, এই দুটোর মধ্যে কোনটা হবে দেখ তো। এই তো, এইটা দিয়ে হয়ে যাবে। পাপড়ির বিয়েতে তোমার বয়াকে আমি নিজে থেকে ফোন করে আসতে বলবো, আর তখনই আমি ওনাকে ধন্যবাদ জানাবো। শাশুড়ি আন্টি, আপনি না এটা যত্ন করে রেখে দিন নিজের কাছে, আমি প্রমিস করছি। আর কখনো এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি ইস্ত্রি করব না। এই শাড়িটা তো আলমারিতে তুলে রাখার জন্য বার করিনি, আর তোমাকে ইস্ত্রি করার জন্যও বলিনি। এই শাড়িটা বার করেছিলাম তোমাকে দেওয়ার জন্য। আমাকে? ওকে দিদি, তুমি তো এই শাড়িটা কাউকে হাতে দিতে দাও না, তুমি ওকে দেবে? এই লাল টুকটুকে শাড়িটা এখন মিলিকেই মানাবে। উফ বাবারে বাবা, আজকে এই শাড়ি নিয়ে কি দক্ষযজ্ঞ শুরু হয়েছিল বাড়িতে। ফালতু তোমার বয়াকেও খাটতে হলো। তুমি এই শাড়িটা তোমার কাছে যত্ন করে রেখে দিও, আর ইচ্ছে হলে পাপড়ির বিয়েতে পড়ো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।